আপনার জনগণের ফিল্ডে বুঝলেন কিভাবে? এটা মাপকাঠি কিসের মাধ্যমে? সেটাও একটা প্রশ্ন। কি করে বুঝলেন আপনি না, জনগণ? আপনার সমালোচক কি করলে প্রশ্ন তুলেছে। জনগণ ফিল হবে? বিএনপি স্টিম রোলার চালাইলে, মানুষের কণ্ঠ রোধ করলে বুঝবে না ক্ষমতা ঠিকই আছে বিএনপি। আইয়ুব খানের মতো গ্রামগঞ্জে পর্যন্ত পরিষ্কার হয়ে গেছিল সামরিক আইন দিয়ে, তো সেটা করলে বুঝবেন আপনি ক্ষমতায় আছে। অথবা এরশাদের মধ্যে 111 মহিনের প্রকৃতির মধ্যে আইসা লুটপাট করছে, এটা করলে বুঝবেন। বিএনপি ডেমোক্রেসি দিছে বলেই তো জনগণ বুঝবে না, জনগণের বিপক্ষে স্টিম রোলার চালিয়েছে জনগণ বুঝবে। আমি দুইজনের দুইটা কথা বলি। প্রথম আলাউদ্দিন ভাই, মাঝখানে আপনি কিছু একটা বলতে চেয়েছিলেন, সেটাও বলেন। আমি আলাউদ্দিন ভাই যেটা বলছি, আইন শৃঙ্খলা অবনতি হলে সেটা আমার পরিবার অর্থাৎ বিএনপি পরিবারের উপরে বর্তায় না, তাদের ক্ষতি হয় সেটার না? বাতাস আপনার গায়ে লাগে। যেমন ওই মেয়েটা কি জানে আমি না, আমি একটু বলি শোনেন। ওর একটা দুর্ঘটনার পর আমার মেয়ের বয়স 12, এই মাদারীপুরে আমার ওয়াইফ বিয়ে খেতে গেছে, সে রুমের থেকে আমার পিয়ন একটু আমার রুমে আসবে, সে রাস্তা দেয় না। আইন শৃঙ্খলা অবনতি হইলে দেশের বিএনপির পরিবারের উপর হয় না, বিএনপির হয় না, না বিএনপি অল্প কটা লোক নিয়ে বিএনপি গঠিত। তো আইন শৃঙ্খলা অবনতি গ্রিপে আসছে না কেন? না, মাপকাঠিটা কি? আসছে না। আমি বলি মাপকাঠিটা কি? আইন শৃঙ্খলা অবনতি না, মাপকাঠিটা কি জানেন? আমি 5 বছর 2001 থেকে 6 সাল পর্যন্ত জেলায়, প্রতি জেলায় একটা আইন শৃঙ্খলা কমিটি আছে। আগে ডিস্ট্রিক্ট মিনিস্টার থাকতো, তিনি এটা সভাপতি, ডিসি সব ডিস্ট্রিক্ট অফিসার নিয়ে হইতো। অবনতিতে কিভাবে মাপকাঠি জানেন? জানুয়ারি মাসে আইন শৃঙ্খলা কয়টা হত্যা হয়েছে, কয়টা রেপ হয়েছে, কয়টা ডাকাত হয়েছে, ফেব্রুয়ারিতে কি? ফেব্রুয়ারিতে যদি খারাপ পজিশন হয় তাহলে আইন শৃঙ্খলা অবনতি। এইটা সারা বাংলায় এই হিসাবে হয়, এই হিসাবে হয়। আপনার এখনো সরকার, আমি মনে করি 85% লোক প্রতিটা বিভাগে ফ্যাসিস্টের লোক বসা, 100 বার 85% এক্সিকিউট করতে হলে। এটাকে আইডিয়া দিয়ে আজকে আমি একজনের সাথে লাভ করতেছিলাম, সেই আমেরিকার মতো একটা পিয়ন থেকে টপ পর্যন্ত সব। মাসুদ ভাই, আমি একটু আপনাকে থামায় একটা প্রশ্ন করি। সেটা হচ্ছে গত 18 মাসে যখন আমরা প্রশ্ন করেছি, সবখানে ফ্যাসিস্টের লোক বসা, সরকার ক্ষমতা আসলে এগুলো ঠিক হয়ে যাবে। এখন সরকার আপনারা ক্ষমতা আসার পর আপনিও একই কথাই বলতেছেন, সবখানে ফ্যাসিস্ট লোক বসা। আমি সবখানে ফ্যাসিস্ট লোক বসায়, এইটা তো এক্সকিউজ দিতে পারবেন না। আপনাকে তো কতগুলো নির্বাচনী প্রতিশ্রুতি আছে। অবশ্যই এই 17 বছর আমাদের কোন নিয়োগ তো একটা দলীয় দৃষ্টিকোণ থেকে হয়েছে সব জায়গায়। আমি ধরেন একটা প্রতিষ্ঠানের দায়িত্বে, সেখানে কর্মচারী, স্টাফ, সব নিয়োগ সেখানে সব আমি তো বুঝি, আমি সবই বুঝি, ফিল করতেছি। আপনার ধরেন আপনার একটা বিশ্ববিদ্যালয় শিক্ষক, আপনাদের কোনো বিশ্ববিদ্যালয় শিক্ষক নিয়োগ কোনো দলীয় দৃষ্টিকোণ মেধার ভিত্তিতে হয়েছে? হয় নাই। কেন বললাম? সুতরাং এইটা এক্সিকিউট করতে সময় লাগে। 3 মাসে একটা সরকার একটা নির্বাচনে 5 বছরের জন্য 3 মাসের মধ্যে এটা পাবেন না। ও যেটা বলেছে আলাউদ্দিন, যে মর্নিং শুজ দ্য ডে, কথা সঠিক। আপনাদের আমাদের একটু সময় দিতে হবে। আর আমি না কয় মাস, প্রধানমন্ত্রী কিন্তু 6 মাস দিয়েছে নিজেদেরকে, আমি বলি পারফরম্যান্স সবারটা মূল্যায়ন করা হবে। আর যেটা প্রায়শই বলে, এই যে কি করলে কি হতো, ধরেন বিএনপির কোনো ভূমিকা নাই এই 14 আগস্টে, না এরা 17 ব্যর্থ, ফেল করছে, তাই এটা মার্ক দিতে চায় না। আমি ধরে নিলাম আমাদের কোনো ভূমিকা নাই। যদি 24-এ আপনার খেয়াল আছে 86 সনে এরশাদের সাথে 86 জন এরশাদের সাথে লিয়াজো করে শেখ হাসিনা নির্বাচনে গেছিল না? আমরা নির্বাচনে বাইরে ছিলাম না? 88 পার্লামেন্ট ভেঙে দিয়েছে না? 24-এ যদি ওরকম একটা পলিটিক্যাল সিদ্ধান্ত নিয়ে আওয়ামী লীগের নেতৃত্বে ইলেকশন যেত, ক্ষমতা আওয়ামী লীগ তো, বিরোধী দল বিএনপি থাকতো না? 18 গেলে কি হইতো? 24 আসতো, আলাউদ্দিনের জন্ম হইতো, পাটোয়ারি কোথায় থাকতো, হাসানাত কোথায় থাকতো? এরা